এটা নোটবুক থেকে স্টিকি প্যাড কিন্তু আমাকে দেখাচ্ছে কেএফসিতে খেতে এসে যদি এই দৃশ্য দেখতে আধ ঘন্টা ধরে। এখানে একটা খুব অপ্রীতিকর কাজ হয়ে গেছে। ভাই তুই দেখলি কি কাজ হয়েছে? হে হে কেমন লাগলো তো দেখে? খুব ভালো লাগলো। এনজয় করেছিস? দোলনের মাথার উপর কাক খেয়ে দিয়েছে। উড়িয়ে বাবা, ও মা, মুখটা দেখিয়ে দাও। আস্তে। Hey yo, what's up JB family? This is Joy and welcome back to brand new vlog. দেখো আজকে যদিও এখন বিকেলবেলা ব্লগ শুট করছি, কিন্তু আমাদের এনজয়মেন্টটা শুরু হচ্ছে সকালবেলা। দারুণ ফান করেছি। আর আমরা অ্যাকচুয়ালি প্রথমে গেছিলাম সিসি2। আমার ইন্ট্রো শুট করতে মনে নেই, তার জন্য ইন্ট্রোটা একটু পরে শুট করছি। তাহলে চট করে দেখে নাও সিসি2তে আমরা যা যা ফান করছি। লেটস গো। অ্যান্ড গাইস, এখানে ঢুকতেই আমার খুব জিগরি দোস্তের সাথে দেখা হয়ে গেল। বা কেমন অনেকদিন ধরে চিনি না, আমি ওর সাথে ফটো তুলি না বলে রেগে যাচ্ছে। আমার জিগরি দোস্তের এখানে কি একটা রেখে দিয়েছে। ভাই টাটা, আবার পরে দেখা হবে। আমার এই ভিডিওটা করতে করতে মনে পড়লো আমি জীবনে ম্যাকডোনাল্ডস যাইনি, ইভেন কি ম্যাকডোনাল্ডসে কোনো অর্ডার করে খাইনি, বার্গারও খাইনি। খুবই ভালো বার্গার। এক্ষুনি বললো বাজে। এই সিসি2তে ঢুকে না এত খাবারের দোকান, মোমো, চাউমিন, আইসক্রিম, স্ন্যাক্সের, আমার তো এখনই অলরেডি খিদে পেয়ে গেছে। উপরে উঠছে যত আরো গন্ধটা বাড়ছে, যেদিক দিয়ে ওঠে সেই দিকে গিয়ে দাঁড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি। ভগবান, ব্লগার লাইভ। আর এখানে বলিং খেলতে চলে এসেছি গেম সেন্টারে। আর এখানে না তোমার একটা জিনিস আছে, আমাদের নর্মাল জুতো পরলে চলবে না, এই জুতোগুলো তোমাদের ওখান থেকেই দিয়ে দেবে, ফ্রিতেই দিয়ে দেবে। আর এটা একটু এক্সপেন্সিভ, সিসি2 একটুখানি এক্সপেন্সিভ। তো তোমরা জানো এখানে একটা গেম একজনের 20টা বল থাকবে 225 টাকা করে। এখন সবাই জুতো পরছে, আমিও তাহলে জুতো পরিনি। ওরা আমার চ্যালেঞ্জ হবে, হ্যাঁ, আর ওদের দুজনের চ্যালেঞ্জ হবে। আমরা চ্যালেঞ্জ করবো, ঠিক আছে গাইস? ভিডিওতে আরো ফান, আরো মজা বাকি রয়েছে। তবে একটু স্পন্সরের কথা আমরা শুনে নিই। দেখো, আমরা যখন শপিং করতে যাই প্রচুর আমাদের কালেকশন পছন্দ হয়, কিন্তু সেটা যেরকম এক্সপেন্সিভ দাম হয়, ডেলিভারি অনেক ডেট হয়, অ্যান্ড যে প্রোডাক্টটা আমরা চাই সেটা আমরা ঠিক মতো সাইজে পাই না। কিন্তু সেটা সলিউশন নিয়ে এসছে মেশো, যেখানে 1 কোটিরও বেশি তুমি ইউজার্স পাবে। অ্যান্ড যে কোনো টি শার্ট বলো, শার্ট বলো, কুর্তা, প্যান্ট, সেগুলো কিন্তু 199, জাস্ট 199 টাকা থেকে কিন্তু শুরু হয়ে যাবে। তাহলে স্টাইল সহ কিন্তু আরো সহজ হয়ে যায়। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি। যখন তুমি তোমার প্রথম অর্ডার করবে সেখানে 50 রুপি অথবা 15% তুমি কিন্তু অফও পেয়ে যাবে। দেখো, আমরা সবাই নতুন জামা কাপড় পছন্দ করি, কিন্তু সেটা যদি আমাদের সাইজে না হয়, পছন্দ না হয়, সেটা যাতে ইজি রিটার্ন তুমি কিন্তু মেশো অ্যাপসে করতে পারবে। ফ্রি ডেলিভারি রয়েছে, মানে কোনো টাকা তোমার আগের থেকে দিতে হবে না। অ্যান্ড ফাস্ট ডেলিভারি কিন্তু তুমি মেশো অ্যাপসে পেয়ে যাবে। মেশোতে বন্ধুরা 60 লাখেরও বেশি ক্যাটাগরি কিন্তু তুমি ওখানে পেয়ে যাবে। অ্যান্ড যে কোনো টাইপের অ্যাক্সেসরিজ, ব্যাগ, পার্স, চশমা, যে এনিথিং তুমি কিন্তু মেশো অ্যাপসে ইজিলি পেয়ে যাবে। তাহলে আর দেরি কেন বন্ধুরা, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তাড়াতাড়ি যাও, নিজের ফ্যাশনেবল জিনিসগুলো এত কম দামে নিয়ে নাও। আমিও চাই, একটা টুপি লাগবে, চশমা লাগবে, গেঞ্জি লাগবে, নিয়ে আসি। আলাদা দেখো, নিজে না পড়ে যায়। এবার যাচ্ছে প্রফেশনাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা গেল এটাই বেশি গেল। এই গেছে গেছে গেছে। চলো 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 চলো, কেমন লাগছে এগুলোতে হেরে? এন্ড গাইস, উইনার কে? কি আছে? লাস্ট ওয়ান। আমি উইনার, ও সেকেন্ড, দোলা খান। লাস্টে দেখতে ফার্স্ট। ইয়েস। সো গাইস, এবার খিদে পেয়েছে। দুপুর 2টো বাজে আর তারপরে আমরা ফুড কোর্টে গেছিলাম, ওখানে আবার এসি চালু নেই। তার জন্য ভাবলাম যে তোমার কেএফসি যেটা রয়েছে না, কেএফসিতে একমাত্র মনে হয় ঠান্ডা ঠান্ডা পাবো। তো এখন একটুখানি ভুড়িভোজ করতে যাচ্ছি, কারণ ছেলেটার গরম লেগে গেছে। এত খিদে পেয়েছে। আর তোমরা তো জানো কেএফসিতে মানে কীরকম টাইপের লাইন। আমি আরেকটু হলে ওদের ঢুকে যাচ্ছিলাম দোকানে, খেয়ে নিতাম ওদের সব কিছু। আপাতত চলে এসেছি আমরা। তোমার চিকেনের লেগ পিস, ব্রেক পিস নিয়েছি, বার্গার নিয়েছি, চান্দনা সিঙ্গার। আপাতত খেয়ে নিই। সব রাক্ষসরা এখন সস টস দিয়ে এখানে শুরু হয়ে গেছে। তাহলে আমি আমার রাক্ষসটাও তো একটু জাগিয়ে খেয়ে নেওয়া যায়। আমার আগে কেএফসি সব থেকে যেটা ফেভারিট হয়েছে, সব থেকে বড় পিস কোনটা? এইটা।
KFC বার্গারে না আমার একটা কমপ্লেন আছে যে আগেরকার বার্গারে দেখো বার্গার কী হবে চিকেন চিজ পেঁয়াজ টমেটো তারপরে লেটুস টেটুস থাকবে ঠিক আছে ওসব ইংলিশ ব্যাপার KFCর বার্গারে চিকেনটা অবশ্যই ঠিক আছে কিন্তু তোমার শুধুমাত্র লেটুস দিয়ে ভরিয়ে রেখেছে এখানে পেঁয়াজ নেই কিচ্ছু নেই কটা লেটুস খেলি সবই তো ফেললি হ্যাঁ সেটাই তো না ফেরিনি এখন আমি এইভাবে খাচ্ছি রুটি দিয়ে চিকেন দিয়ে এইভাবে নিয়ে এখানে একটু সসটা দিয়ে আলাদা KFCতে খেতে এসে যদি এই দৃশ্য দেখতে আধ ঘন্টা ধরে আমাদের এখানে ঝড় চলে এসেছে এখানে খাবার দাবারের এই অবস্থা সব ফাঁকা হয়ে গেছে এরপরেও আমাদের খিদে মেটে দাও কি এনেছো উফ অ্যাকচুয়ালি KFC তো পেট ভরেনি তার জন্য এই এনে দিয়েছে কি এটা আমি প্রথম খাচ্ছি বাবল বলে না আমি জানতাম না আমি ওরা সবাই বললো যে এটা নাকি খুব পপুলার জিনিস বা খুব টেস্টি নাকি তো মিল্ক শেক টাইপের পুরো এর মধ্যে কিছু একটা ইন্টারেস্টিং আছে জিনিস আবার তো দোলন গেছে বাথরুমে বুঝতে পারছো KFCটা ছাড়তে গেছে আমরা ততক্ষণে কবে কিনছো খেলনা বাইক আবার তো আমরা ওয়েট করছি যাতে একটু গরমটা কমে তারপরে এক দিকে যাবো স্পেশাল ততক্ষণে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে আমি না যখনই সিটি সেন্টার 2 আসি বা CC1 আসি এরকম যে খাতা পেনের দোকান থাকে ওখান থেকে কিছু না কিছু নিই শান্তি দিত নিজের বাচ্চার জন্য কি কি নিলে চারটে পেন হ্যাঁ নোটবুক পেপার কাটার আমি আসলে নিয়েছি তোমার একটা এরকম একটা নোটবুক কোথায় দেখ আমার এটা নোটবুক এটা স্টিকি প্যাড কিন্তু আমাকে দেখাচ্ছে এখানে একটা 99 বলে স্টোর রয়েছে আমরা ভেবেছি সবই 99 কিন্তু তা না শেষে 99 লেখা তবে খুব ইউনিক স্টাফ রয়েছে মানে এখানে যা যা স্টাফ রয়েছে খুবই ইউনিক আমার বিশেষ করে এই জিনিসগুলো তারপরে রুম সাজানোর বেশ ভালো কত জিনিসপত্র পছন্দ দাও তোমাদের দেখাচ্ছি এগুলো কত করে টুপি 199 মানে শেষে একটা 9 থাকবে ব্যাস আমরা ভেবেছিলাম সব 99 আমি না একটা এই নিলাম এটা অ্যাকচুয়ালি চাটা রাখার তুই কি নিয়েছিস দোলন দেখি বাহ বেশ সুন্দর দেখতে আর এখানে দেখো দারুণ দারুণ জিনিস মানে সব জিনিস দেখি হয়তো সব কিছু আমার জন্য না কিন্তু দেখতে ইচ্ছা করছে তো গাইস এখন একটু আর্টিফিশিয়াল ক্রিকেট খেলবো এখানে CC2তে যেটা রয়েছে ভাবছি এই ব্যাগটা না এই ব্যাগটা আছে হাত তার উপরে তো ঘামছে না এইটা সব থেকে ছোট ব্যাগ তো গাইস আমার খেলা কেমন দেখলে দারুণ খেললাম তবে হাত ফাত না ব্যথা হয়ে গেছে আর অনেক দিন পর ক্রিকেট খেললাম তো আর এখানে নাকি আমাদের মিডিয়াম পেস করছিল তাতেই জোরে জোরে মনে হচ্ছিল এখানে হাইস্ট পেস 130 তো আমি জানি না কেমন 18টা বল 150 টাকা 18টা বলের মধ্যে 15টা মানে মিস করে ফেলেছে সেই আমি একটাও মিস করিনি সিরিয়াসলি কোন একটা মিস করেছি এটা আমার ব্যাটটা হাত থেকে ছড়ে গেছিল ঘামের জন্য আপাতত সায়নজুদি একটুখানি পেপসি এনেছে থ্যাংক ইউ পেপসি খাও সো গাইস আমরা এখন CC2 থেকে বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি একান্তে ক্যাফে কারণ বিকেলে দারুণ হাওয়া দিচ্ছে মানে CC2 তেই যখন ছিলাম ক্যাফে একান্তের দিকে চলো নিকট খুব অপ্রীতিকর কাজ হয়ে গেছে ভাই তুই দেখলি কি কাজ হয়েছে দোলনের মাথার উপর কাক খেয়ে দিয়েছে কেমন লাগলো তো দেখে খুব ভালো লাগলো আর বাই দ্য ওয়ে আমরা ওর সাথে ইয়ার্কি করছিলাম কিন্তু ও আমাদের ভিডিও দেখে তোর নাম কি কবিরুলউদ্দিন আর কবিরুলউদ্দিন তুই এই ভিডিওটা দেখবি তো তুই কিন্তু আসছিস ভিডিওতে বা এই এটা কবে দিয়ে এগুলো বিক্রি করছিস কবে থেকে এখানে 5 বছর ধরে তোর এখন বয়স কত 12 ভালো ভালো ছেলে ও ভিডিওতে আসবে ঠিক আছে ওর যারা যারা এই এখান থেকে ইকো পার্কে আসবে ওর কাছ থেকে অবশ্যই নেবে তাই তো চল খুব যা গরম লাগছে যদি এখানে হাওয়াটাও ভালো দিচ্ছিল তাই ভাবলাম যে একটু আইসক্রিম খেয়ে নেওয়া যায় তো আমি খাচ্ছি চকোবার সরি আমি খাচ্ছি ম্যাঙ্গো আইসক্রিম ও খাচ্ছি চকোবার বাকিরাও সবাই চকোবারই খাচ্ছে এখানে একটা আইসক্রিম চকো এসছে এগুলো সব চকোবার তাই তো এনে ওয়েলকাম এনে ওই আর একটা ম্যাঙ্গো আমি জানি না কেন আমার রিসেন্টলি ম্যাঙ্গো আইসক্রিম আমার দারুণ লাগে তারপর এখানে না অনেক আইসক্রিম ভেঙে গেছে ভেতর দিয়ে পড়ে যাচ্ছে সব এর জন্য ম্যাঙ্গো খেতে হয় দোলন গিয়ে দেখো কোথায় বসে পড়েছে একা একা লনলি পারসন
হ্যালো গাইস, আইপিএল দেখছিলাম আর অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি। এখন ফ্রেশ, আর অনেকদিন পর না মানে সানডে, আজকে রোববার, তো ফান্ডে হিসেবে কাটালাম দারুণভাবে। CC2 অ্যান্ড এই যে শপিংগুলো করে এনেছি, আমি ভাবলাম যে তোমাদের সাথে দেখানো হয়নি ঠিক মতন, কেননা ওই একটু মলে না আমার লজ্জা পড়ে একটুখানি ভিডিও করতে। এই জিনিসটা পরে দেখাচ্ছি, এটা স্পেশাল জিনিস আর আমার দেখেই পছন্দ করে। আমি যখন ওই 99 স্টোরে দেখি, আমি বলছি কাকু এটা কোথায় আছে, দাও আমি কিনে নিচ্ছি। পেন হোল্ডার, এই জিনিসটা আমি অনলাইনে অনেকদিন ধরে দেখছি, অনলাইনে প্রচুর দাম, 300-400 টাকার মতন, ওখানে তোমার কত 150 টাকার মতন পেয়ে গেছি। খুব সুন্দর অ্যান্ড বেশ হাইট রয়েছে। এটা তো টেবিলে এখানে থাকবে, এখানে পেন্টেন রয়েছে, আরে বেশ সুন্দর। আমার এইসব টেবিল গোছানোর জিনিসপত্র খুব ভালো লাগে। টুয়ারের খাটনি। নেক্সট গেল এই পেন্সিলটা, বেশ ভালো লাগে। পেন্সিলটা লাগে অনেক সময় কি হয়, তোমার কোনো ফিউচার প্ল্যান বা এই মাসে আমি কী শ্যুট করতে চলেছি বা এনি কাজ পেন্সিল দিয়ে আমি লিখে দিই। কোনো কিছু যদি এদিক ওদিক হয় বা চেঞ্জ হয় টাইমে, তা যাতে মুছে করা যায়। তার জন্য রবারও কেনা হয়েছে। এই রবারটায় গন্ধ নেই, আগে যখন রবার কিনতাম ছোটোবেলায় গন্ধ থেকে কিনতাম, কোনটা ভালো, একটা রবার আর একটা তোমার এটা ছিল না, এগুলো কেননা পেন্সিলের জন্য এই দুটো তো অবশ্যই লাগবে। এই জিনিসটা খুব ভালো লাগে। প্রথমে যে কালারটা চুজ করেছিলাম, পরে কালারটা চেঞ্জ করেছি। একটা অ্যালার্ম করে আমি এখন রোজ সকালবেলা উঠছি, মানে সিরিয়াসলি রোজ মর্নিংয়ে আমি ঘুম থেকে উঠে যাচ্ছি। ফোনে অ্যালার্ম দেওয়ার থেকে এটা ওল্ড স্কুল একটা জিনিস থাকে, ফোনে একদম কোনো চাপ নেই, অ্যালার্ম দিয়ে রাতে শুয়ে পড়বো। এটা থাকবে তো, হ্যাঁ বেশ সুন্দর করে, এই যে বেশ সুন্দর করে এখানে রেখে দেবো বা এই জায়গাটায় রেখে দেবো, দ্যাটস ইট। ও ওটার ব্যাটারি নেই, ব্যাটারি লাগবে। এই ব্যাটারি তো কিনে এনেছিলাম, হ্যাঁ ব্যাটারি কিনে এনেছিলাম। নেক্সট যেটা, এটা আপনি বলুন এটা কি কিছু রেখে কাটতে, আমি জানি না কিছু রেখে কাটতে হয় কিনা, তবে আমি যেটার জন্য এনেছি তোমাদের দেখাচ্ছি। মা চা দিয়েছে, সো চাটা যদি আমি কম্পিউটারে এটাই রাখি না, এটা লেদারের তো দাগ ফাগ পড়ে যায়, এখানে রাখবো কোনো দাগ টাগ পড়বে না, কিছু খেতে হলেও বা রেখে দিতে পারবো, বা সাইডে এটা সবসময় এখানে রেখে দিতে পারবো। তো এটার জন্য মেন কেনা, তো ভালো জিনিস। আর ওই 99 স্টোরে না এমন অনেক কিছু আছে যেগুলো তুমি মানে ওইটা নিয়ে থটও করোনি, কিন্তু খুব জিনিস ভালো, মানে খুব ভালো জিনিসপত্র ছিল ওখানে। আরও ওরকম দোকান আছে। এটা তো তোমরা দেখেইছো, এই জিনিসটা তোমার হচ্ছে এই যে পিছনটা দেখছো, এটা আমি নিজেই তোমার থার্মোকল দিয়ে একটা উপরে একটা আর্ট পেপার দিয়ে বানিয়েছি। আর এটা আমার ক্লাস 10-এর পর থেকে আমার এখানে আছে। ইভেন কি এখনও দেখো ওই যে একটা স্টিকি প্যাড লাগিয়ে রেখেছি, মানে আজকে যেটা আমার কাজ ছিল ওখানে লিখে রেখেছিলাম। তো এটা একটু বড় এনেছি, কারণ অনেক সময় কী হয় কাজ অনেক বেড়ে যায়, তো বুঝতেই পারছো। সো এটা আমি ভেবেছিলাম এটা লম্বা, এটা তো এই সাইডে, এটা একটা ঠিক আছে, এটা ভালো, মোটামুটি ভালো স্টিকি প্যাড থাকবে, স্টিকি প্যাড কাজে লাগে। নেক্সট গাইজ এবার আসছে এইটা। সো এইটা খোলাই আছে, কারণ আমি ওখানে চেক করে নিয়েছিলাম। এই না খোলা নেই, এই আবার আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে ওরা। আর ঠিক আছে বাবা, ভালো খুলে দিয়েছি। এরকম আপাতত প্লাস্টিক আছে, দাঁড়াও এটা খুলে নি। মেইন জিনিসটা এখন আসা বাকি আছে, মেরে দোস্ত কালকে সকালেই কাছে কিনবো, এই নাহলে জিনিসপত্র আনবক্সিং করা যায় না। একটা প্রফেশনাল চ্যানেল বলে কথা একটা, সেখানে যদি আমি একটা পেন্সিল দিয়ে কোনোদিন স্কুটির চাবি, কোনোদিন USB দিয়ে আমি যদি করি, সেটা তো হয় না না। কাটেনি তো, না কাটেনি, ঠিক আছে রেডি। আমার দেখেই হেভি পছন্দ হয়ে গেছে, তারা একটু উল্টোপাল্টাভাবে খোলা হয়ে যাচ্ছে, এটা আমি ঠিক করি। Here we go. Grateful, love, believe, thankful, faith and blessed. And তোমাদের এই ফ্যামিলি দেখে আমার সেটাই মনে হয় কিন্তু। সো এই ছিল টুকটাক শপিং। এখন আপাতত একটু চাটা খাবো। আর চেন্নাই ইন্ডিয়ান্স খুব ভালো খেলছে, লোডিং হচ্ছে না, আপাতত সেই খেলাটা দেখবো। তাহলে চলো আবার কালকে তোমাদের সাথে ব্র্যান্ড নিউ ব্লগে দেখা হবে। আর যারা এখনও আমাদের ইনস্টাগ্রাম ফ্যামিলিতে জয়েন করেনি, যে ফ্যামিলি অবশ্যই ইনস্টাগ্রামে চলে আসো, জয় ব্লগস 1। আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিই, জয় মজুমদার বা জয় ব্লগ সার্চ করলে কিন্তু ইনস্টাগ্রামে চলে আসবে। তাহলে চলো অনেক রিল, অনেক ফটো নতুন আসছে, এক্সাইটিং ব্যাপার সবার। তাহলে চলো আবার কালকে ব্র্যান্ড নিউ ব্লগে দেখা হবে। আজকের জন্য ব্লগটা এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে। আর যারা এই ফ্যামিলির সাথে জুড়তে চাও, এই সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে নাও, নোটিফিকেশন বেল অন করে নাও, তাহলে চট করে যখনই ব্লগ ছাড়বো ফোনে চলে আসবে তোমার। তাহলে চলো আজকের জন্য বয়স এটুকুই, দেখা হচ্ছে কালকে নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের টাটা, বাই বাই, লাভ ইউ।